আজ থেকে ১৩ বছর আগেও যেমন এই দিনটাতে কেঁদেছি, আজকেও কাঁদছি। সেদিন কেঁদেছিলাম পরিবারকে ছেড়ে আসার জন্য, আজকেও কেঁদেছি ওই পরিবারকে রেখে আরেক পরিবারে যুক্ত হয়ে নিজের জীবনটাকে ধ্বংস হয়ে যাচ্ছে দিনে, দিনে দেখতে পারতেছি, তার জন্যই কাঁদছি। কি ভাবছেন? মিথ্যা নয়। আজ ১৭ই জানুয়ারি ২০২৫। আমার বিবাহ বার্ষিকীর প্রায় ১৩ বছর। এই ১৩ বছরে কতটুকু অর্জন করতে পেরেছি, আর কতটুকু কত কি হারিয়েছি তারই একটি সমালোচনা বা আলোচনায় বলতে পারেন আপনাদের সাথে শেয়ার করছি। অনেক কিছুই পেয়েছি। আ শ্বশুরবাড়ি, তারপর স্বামীর সংসার সবই পেয়েছি। কিন্তু হারিয়েছি কি জানেন? ওই যে নিজে ভালো থাকার ইচ্ছাগুলা, নিজের টুকটুক করে গড়ে তোলা স্বপ্নগুলা একদম ধুলায় মিশে যেতে দেখেছি। আবার ওই যে বিশ্বাস ভেঙেছে কত হাজারবার, যাকে বিশ্বাস করে হাতটা ধরবেন, আবার পরক্ষণেই সেই বিশ্বাসগুলো দুমড়ে মুচড়ে গিয়েছিল হাজারবার। এই দুনিয়ায় সবাইকে সবার কাছ থেকে ছেড়ে যে মানে আছে না? সবাই একটু ভালো না হলেই সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায়। সবাই নিজের ভালো থাকার জন্য। আমি সেই ভালো থাকাটাকে দূরে রেখে কাউকে ভালো রাখার জন্য নিজেকে আঁকড়ে ধরেছি। কিন্তু দিন শেষে আমি কি পেয়েছি জানেন? ওই তো অবহেলা। কি আর বলব বলেন? দিন শেষে আমি আমার জীবনের গড়ে তোলা সকল স্বপ্ন ধূলিসাৎ করে যে মানুষটার হাত ধরে এখনো চলছি, তার কাছে আমার বিন্দু মাত্র সম্পর্কর সম্মানটুকুও নেই। হয়তো খারাপ লাগবে শুনতে, বাস্তব এতটুকুই ভাই। আমরা মেয়েরা, ঘরের বউরা কখনোই ঠিকঠাক সম্মান পাই না। এই যে আমি কথাগুলো বলতেছিলাম না, এই ভিডিওটা যখন সে দেখবে, তখন এই কথাগুলো শুনতেও তার কাছে জ্বালাপালা মনে হবে। কিন্তু এই একই ভয়েস ওভারের যদি অন্য কেউ ভিডিওটা শোনায় না, অন্য কেউ ভিডিও দেখে, তখন না সেই ভিডিও শোনার সাথে, সাথে তার চোখ দিয়ে গল করে পানি পড়বে। আমরা এমন ইমোশনাল মানুষ, নিজের ঘরের বউরা, বাচ্চারা ডুকরে কেঁদে মরলেও তাদের প্রতি ইমোশন কাজ করে না। কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে রাস্তার পাশে কে কান্না করছে, ফোনে একটা ভিডিও আসলো, খুবই দুঃখের, বাচ্চাটা কান্না করছে, বাচ্চার মা কান্না করছে, স্বামী ছেড়ে চলে গিয়েছে, স্বামী এক বউ রেখে আরেক বউয়ের কাছে গিয়েছে বা আরেক মেয়ের সাথে থাকে বা জুয়া মদ খেলা, মানে এরকম নানান রকমের কাজে তার স্বামী ব্যস্ত। তখন নিজের চোখে অনেক, অনেক কান্না জমে। বুকটা ফেটে যায়। আহা! কেন এমন করলো ওই মানুষটা ওই মেয়েটার সাথে? মেয়ে বাচ্চা রেখে কত সংসার, সুন্দর সংসার। এগুলো অন্যের ক্ষেত্রে বলা যায় রে ভাই। নিজের বেলায় আসলে, ইস! আমরা নাকি যন্ত্রণা। বউয়ের কথা শুনলেও জ্ঞান, জ্ঞান লাগে। যাই হোক, তারপরেও তো আমি। আমি আমার দিক থেকে সবসময় 100% দিয়ে থাকবো। কোনো এক সময় আমি আমার হিসাবটা ঠিক বুঝে নেব। আজ থেকে ১৩ বছর আগে যেমন কান্না করছি, আজও করছি। আমি আমার প্রাপ্ত সম্মানটুকু কিন্তু পাইনি। আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই শেয়ার করলাম। তবে হ্যাঁ, আমি আমার আল্লাহ আল্লাহর ভয়ে আমি শুধু তার কাছেই থাকি। তার ভালোবাসাই পেতে চাই। ইনশাআল্লাহ ১৩ বছর নয়, ১৩ যুগ, যুগ বছর পরেও তার সাথেই থাকতে চাই। কেউ যদি আমার সাথে অন্যায় করে, তার হিসাব সে দিবে। আমি অন্যায় করলে আমার হিসাবটাও আমি দেব। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই একটু কষ্ট হলেও উইশ করে যাবেন। এটা আমার ১৩ বছরের অভিজ্ঞতা থেকেই বলছি। বু ভালো মন্দ নিয়েই সম্পর্ক। তাই বলে কি দেখেন, আমি একজন স্ত্রী কিন্তু আমারও একটা মন আছে।